বেসিক কম্পিউটার ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুতেই বলছি, আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে, কারণ আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ভিডিওতে সম্পূর্ণ কাজ দেখাবো। যারা বিভিন্ন কাজকর্মে বিজি থাকেন এবং বিভিন্ন সুযোগের অভাবে আপনারা কোনো কম্পিউটার ইনস্টিটিউটে গিয়ে কম্পিউটার শিখতে পারছেন না, বাড়িতে বসে কম্পিউটার শিখতে চান, এবং মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন সেটিংস সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কাজটা আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। একটা ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে দেখতে পারেন, তাহলে আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাস্টার হয়ে উঠতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়, এবং মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল 30টা সেটিংস এবং 30টা অপশনের কাজ। যে 30টা অপশনের কাজ যদি আপনারা ফুলফিলভাবে জানেন, তাহলে কিন্তু আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে আর কেউ আটকাতে পারবে না, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাস্টার হয়ে যেতে পারবেন। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি দেখুন, হাউ টু স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড আমরা কীভাবে স্টার্ট করব সেটা আমরা আগে ফার্স্ট টাইম দেখব। তো মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করতে গেলে আমাদের ফার্স্ট টাইম স্টার্ট বটমে যেতে হবে। তারপরে এখান থেকে খুঁজে মাইক্রোসফট অফিস যে অপশনটা আছে সেটাকে খুঁজে বার করতে হবে। তারপরে এখান থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, আমারটা যেহেতু 2007-এর, আপনারা যারা যেটা ইউজ করবেন সেটা একটু দেখে নেবেন। আপনারা হয়তো 10 করতে পারেন, অথবা 11 করতে পারেন, অথবা 19, অথবা 21, আপনারা যে যে সফটওয়্যার ইউজ করেন। তো আমি 7-এর সফটওয়্যারটা ইউজ করছি, তার জন্য সেটাকে ওপেন করছি। এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা। তো আমরা এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিতে পারি। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখি আমরা কি, হোয়াট ইউ ফাইন্ড ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করেছি, আমরা এরকম একটা ডিসপ্লে দেখতে পেয়েছি। তো মাইক্রোসফট এই ডিসপ্লেটার মধ্যে কিছু অপশন আছে যেগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই জিনিসগুলি না জানি, তাহলে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একদম পারফেক্টভাবে শিখতে পারবো না। তো এখানে আমরা ফার্স্ট টাইম টাইটেল বার সম্পর্কে আলোচনা করব। টাইটেল বার কোনটা? এই যে টাইটেল বারটা, এটা হলো কি, এখানে এই যে ডকুমেন্টস 1 অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড আছে, সেটা হলো আমাদের টাইটেল বার। এটার মধ্যে আমাদের কি, এটার মধ্যে আমাদের আমরা যখন সেভ করি তখন আমাদের সেভ নামটা এখানে থাকে। এবং ঠিক টাইটেল বারের রাইট সাইডে 3টা অপশন থাকে, এই যে একটা, এই একটা, এই একটা। তো এগুলি আমরা অনেকে জানি বা অনেকে জানি না, এবং এগুলির কাজ কি সেটাও আমরা জানি না। যারা নতুন আছো তারা অবশ্যই এই জিনিসগুলি ভালোভাবে ফলো করবে, কারণ এই জিনিসগুলি, বেসিক জিনিসগুলি তোমাদের জানা খুবই প্রয়োজন। তো এখানে মাইনাস মানে হলো মিনিমাইজ। যদি আমি হোম স্ক্রিনে যেতে চাই, তাহলে আমি সেটাকে মিনিমাইজ করে হোম স্ক্রিনে যেতে পারবো। তো যখন এটা মিনিমাইজ করব, তখন কিন্তু সেটা আমাদের টাস্ক বারের মধ্যে এটা মিনিমাইজ হয়ে থাকবে। তখন এই যে টাস্ক বারের যে এই লোগোটা শো করছে, সেটার মধ্যে যখন আমরা ক্লিক করব, তখনই কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। এখানে রেস্টোর ডাউন, যদি আমরা 2টা বা 3টা পেজ নিয়ে কাজ করি একই সাথে, তাহলে কিন্তু আমরা এই রেস্টোর ডাউন বাটনটা আমরা ক্লিক করতে পারি। তো যখনই আবার রেস্টোর ডাউনটাতে ক্লিক করবো, তখন কিন্তু সেটা ম্যাক্সিমাম সাইজ হয়ে যাবে। এই যে এটা আগের জায়গাতে আবার চলে যাবে। আর ক্লোজ মানে যদি আমি পেজটাকে ক্লোজ করতে চাই, তার জন্য সেটা ক্লোজ। অ্যান্ড এখানে একটা অপশন আছে অফিস বটম সিম্বল, সেটা হলো আমাদের বিভিন্ন সেভ করার যে ফাংশনগুলো আছে সেটি এখানে থাকবে। তারপর হলো আমাদের মেনু বার, যেগুলি এই যে নিচে হোম, ইনসেট, পেজ লেআউট, এই যে অপশনগুলি আছে এগুলিকে বলা হয় মেনু বার। এবং মেনু বারে যখন ক্লিক করি, তখন এর নিচে যে অপশনগুলি চেঞ্জ হয় সেটাকে বলা হয় সাব মেনু। এই যেটাকে বলা হয় সাব মেনু। অ্যান্ড ভিউ অ্যান্ড রুলার, এই যে রুলটা দেখতে পাই সেটাকে বলা হয় রুলার, কারণ এটা আমাদের পেজের বিভিন্ন মার্জিন করতে আমাদের ব্যবহৃত হয়। তো তার জন্য সেটা নাম হলো রুলার বার। অ্যান্ড নিচে দেখুন একটা অপশন আছে, যেটা হলো আমাদের স্ট্যাটাস বার। আমি কত নম্বর পেজ ওপেন করেছি এবং কত নম্বর পেজে আছি, কটা ওয়ার্ড টাইপিং করেছি, এবং সেটা পেজ জুম আপ করার জন্য সেটা ইউজ হয়, তার জন্য সেটা স্ট্যাটাস বার। তো এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে ধারণাটা। আর এই যে হোয়াইট পেজটা দেখতেছি, সেটা হলো আমাদের টেক্সট পেজ, যেটার মধ্যে আমরা টাইপিং করবো, সেটা হলো আমাদের পেজটা। আর বাকি যে অংশগুলি, সেগুলি সম্পর্কে আমরা হালকা একটু আলোচনা করেছি। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা হলো, হাউ টু ইনসার্ট এনি টেক্সট ইন দ্য ডকুমেন্টস। এই ডকুমেন্টসের মধ্যে ধরুন আমি কিছু একটা লিখলাম, যে আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম কম্পিউটার বেসিক কম্পিউটার ট্রেনিং NBCE-MLG। এখানে আমাদের চ্যানেলের যে বেসিক কম্পিউটার ট্রেনিং NBCE মেলাগড় ব্রাঞ্চ, তো এটার মেন বিষয় হলো কি MLG। মেন বিষয়টা হলো মানে আমাদের যে কম্পিউটার ইনস্টিটিউট আছে, সেটা নাম হলো ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন। অ্যান্ড আমাদের যে শাখাটা বর্তমানে আছে সেটা হলো আমাদের মেলাগড়, তার জন্য MLG সংক্ষেপে লেখা। তো বেসিক কম্পিউটার ট্রেনিং NBC মানে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন মেলাগড় ব্রাঞ্চ, তো তার জন্য এটা লেখা আছে ট্রেনিং। এখানে আমরা লিখলাম।
তো এই হলো আমাদের জাস্ট কিছু লেখা। তো আপনি এখানে কোনো লেটার লিখতে পারেন বা কোনো প্যারাগ্রাফ লিখতে পারেন বা এনি কিছু আপনি লিখতে পারেন এখানে। তো তার জন্য জাস্ট আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখলাম। তো তারপর আমরা কোশ্চেনটা দেখি কী বলেছে এখানে। এখানে বলছে হাউ টু ইউজ নিউ অপশন। এবার নিউ অপশন ধরুন আপনি এটা আপনি টাইপিং করতেছেন, এবার ধরুন আপনার একটা নিউ পেজ ওপেন করতে যেতেছেন নিউ ইউজার হিসেবে, তখন আপনি কী করবেন? তখন আপনি এখান থেকে ক্লিক করে নিউতে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস অ্যান্ড ক্রিয়েট, এখানে কিন্তু আপনি আরেকটা নিউ পেজ ওপেন করতে পারবেন। তো এখানে আবার ক্লোজ, যদি আপনি এটাকে সেভ করবেন, না হলে নো দিয়ে আপনি আবার 15 পেজে ফিরে যেতে পারবেন। এবং আপনি যদি এটা শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে যদি একটা নিউ পেজ ওপেন করতে চান, তাহলে আপনি কন্ট্রোল ধরে এন চাপ দেবেন, অটোমেটিক আপনার সামনে একটা নিউ পেজ ওপেন হবে। অ্যান্ড ক্লোজ। এই হলো আমাদের কাজটা 4 নম্বর অবধি। 5 নম্বর কাজটা হলো কি, হাউ টু সেভ এ ডকুমেন্টস। আপনি কীভাবে ডকুমেন্টসটা সেভ করবেন। তো এখানে ক্লিক করেন, আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন। তাহলে আপনি এই যে পেজটা আপনি লিখেছেন সেটাকে আপনি কীভাবে সেভ করবেন। তো তার জন্য কী করতে হবে, আপনি এখান থেকে অফিস বটন সিম্বলে ক্লিক করবেন, তারপরে এখানে সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনার লোকেশনটাকে চুজ করতে হবে। আপনি কোন ফোল্ডারে বা কোন ফাইলে আপনি রাখতে চান আপনার কাজটা, সেটা আপনি চুজ করে নেবেন। ধরেন আপনি এখান থেকে আমি নিলাম যে ডাউনলোডে আমি এটা কী নামে সেভ করবেন, আপনি ফাইল নেমটাকে ইউজ করতে পারেন। আমি জাস্ট লিখলাম যে এনি লিখলাম, ABC একটা নাম দিলাম অ্যান্ড সেভ। এটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার দেখা গেল যে আপনি যে কাজটাকে সেভ করেছেন সেটা কোনো কারণে নামের স্পেলিং বা অথবা যে নামটা লিখেছেন সেটা কোনো কারণে মিস্টেক হয়েছে, বা আপনি যে লোকেশনে সেভ করেছেন সেটাকে আপনি খুঁজে পাচ্ছেন না। তো এটাকে আপনি আবার কীভাবে করবেন, বা কোথায় কোন লোকেশনে সেভ করেছেন সেটা আপনি দেখেননি, জাস্ট সেভ করে নিয়েছেন। তো এখন চাইতেছেন যে আপনি এই কাজটাকে আবার নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে আপনি চেঞ্জ করে সেভ করবেন। তো তার জন্য আপনি কী করতে পারেন, তার জন্য আপনি এখানে যাবেন, আবার অফিস বটন সিম্বল অ্যান্ড সেভ এস। এবার আপনি আপনার মতন আবার ফ্রেশভাবে সেভ করতে পারেন, আপনি লোকেশন চুজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে ধরলাম যেটাকে ডকুমেন্টস আমি ক্লিক করলাম, অ্যান্ড নাম ধরেন আমি দিলাম জাস্ট ABC অ্যান্ড সেভ। দেখুন আমার এই পেজটা কিন্তু এখানে ABC নামে টাইটেল বারের মধ্যে চলে এসেছে, এবং আমি যেখানে সেভ করেছি দেখি সেটা এখানে আছে কিনা। তো তার জন্য আমাদের ডিসপিসিতে চলে গেলাম, যাওয়ার পরে ডকুমেন্টসে গেলাম, এখানে দেখুন আমার অলরেডি কিন্তু আমার ABC নামে সেটা আছে। এবং এর আগে যে কাজটা আমরা সেভ করেছিলাম সেটা করেছিলাম কোথায়, ডাউনলোডে কিন্তু ABC দিয়ে সেটা সেভ করেছিলাম। তো এভাবে আপনারা কিন্তু জিনিসটাকে সেভ এবং সেভ এস করতে পারেন। গেল আমাদের এই বিষয়টা। পরের বিষয়টা দেখি আমরা কি, হাউ টু ওপেন এ ফাইল। আপনি হাউ টু ওপেন এ ফাইল, ধরেন আমি আপনাকে বুঝাচ্ছি জিনিসটা। ধরেন আপনি এটা আজকে কাজ করে সেভ করে চলে গেছেন, নেক্সট ডেটে আসলেন, আসার পরে আপনি সেটা আনকমপ্লিট কাজটার মধ্যে আবার কমপ্লিট করতে চান এবং সেই কাজটা আপনি পুনরায় ওপেন করতে চান, তখন আপনি কীভাবে ওপেন করবেন। আপনি এখানে ওপেন 3 থেকে 4টা পদ্ধতিতে আপনি ওপেন করতে পারেন। তো আমি একটা করে দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন। এবং আপনাদেরকে আবারও বলছি যে ভিডিওটা অনেক বড় হবে, কারণ একটা ভিডিওর মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 30টা সেটিং নিয়ে বা 30টা অপশনের কাজ বোঝানোর চেষ্টা করছি, এবং আশা করি এই একটা ভিডিওতে আপনারা ওয়ার্ডের মাস্টার হয়ে যাবেন। তো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো বিষয়টা হলো কি, আমরা ওপেনটা আমরা 3 থেকে 4 রকমভাবে করতে পারি। তো সেটা কীভাবে করবো, এখানে আমি যে লোকেশনে সেভ করেছি ওই লোকেশনে আমি গিয়ে সেটাকে ওপেন করতে পারি। তো যেহেতু আমি দিস পিসে সেভ করেছি, এখানে আমি সেভ করেছি আপনার ডকুমেন্টসে সেভ করেছি, ডকুমেন্টসে যাওয়ার পরে ABC যে আমার ফাইলটা আছে এটাতে আমি ওপেন করে এখানে আসতে পারি। তো আরেকটা প্রসেসে আমরা করতে পারি, সেটা হলো কি, আমি স্টার্টে গেলাম, এর আগে যে সফটওয়্যারে কাজ করেছি সেই সফটওয়্যারটাকে আমি ওপেন করব, ওয়ার্ডটাকে ওপেন করলাম, করার পরে আমি এখান থেকে এই যে আমাদের লিস্টের নাম আছে সেটাতে আমরা নিতে পারি। যেমন আমি ABC সেটাতে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো। অথবা আমরা এখানে গিয়ে ওপেনে ক্লিক করে যে অপশানে আমরা সেভ করেছি সেই অপশানটাকে চুজ করে আমরা এখান থেকে আবার সেটাকে ওপেন করতে পারি। আরেকটা প্রসেস আছে, আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ধরে যখন দেবো, অটোমেটিক কিন্তু আমাদের সামনে এরকম ওপেন পেজ একটা ওপেন হবে। তারপরে আমরা এখান থেকে আবার চুজ করতে পারি কোন অপশানটা, সেই অপশানটা ক্লিক করে আবার এখানে যাবো, ওপেন দিয়ে দেবো। এভাবে আমরা 3টা থেকে 4টা সিস্টেমে সেটাকে ওপেন করতে পারি। ক্লিয়ার? তারপরে দেখি আমরা পরের কাজটা। পরের কাজ হলো হাউ টু ইউজ প্রিন্ট অপশন। ধরেন আপনি এই কাজটা করলেন, আপনি এই কাজটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে প্রিন্ট করবেন। এখানে চলে আসলাম। এবার কীভাবে আমরা প্রিন্ট করব, আমরা প্রিন্টটা 2 সিস্টেমে করতে পারি। তো ফার্স্ট টাইম আমি অফিস বটন সিম্বলে যাওয়ার পরে এখানে প্রিন্ট অপশন, ফার্স্ট টাইম আমি এখানে প্রিন্ট প্রিভিউতে যাবো, আগে দেখবো জিনিসটা ঠিক আছে কিনা। প্রিন্ট করার আগে আমি জিনিসটা দেখে নেবো সবটা আমার এক পেজে আছে কিনা। এবং পেজটাকে আমার সেট আপ করতে হবে, তার জন্য আমাকে কী করতে হবে, এখানে ফার্স্ট টাইম পেজ সাইজ
এখান থেকে আপনি এই 4 সাইজ নিতে পারেন, লিগ্যাল সাইজ নিতে পারেন, আপনি আপনার মতন যে পেজটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। ধরুন আমি এই 4 সাইজ সিলেক্ট করলাম অ্যান্ড ওরিয়েন্টানে গিয়ে সেটা পেজের আমি মোডটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যদি আপনার ল্যান্ডস্কেপ মোডে হয় কোনো লেখা তাহলে ল্যান্ডস্কেপ মোড করতে পারেন, অথবা আপনি যদি পোর্ট্রেট মোডে হয় তাহলে পোর্ট্রেট মোড করে নিতে পারেন। তো অলরেডি আমার পোর্ট্রেট মোডে আছে, তার জন্য যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যান্ড এখানে প্রিন্ট অ্যান্ড অপশন, তো আমি এখানে প্রিন্ট অপশনে যাব। অপশনে যাওয়ার দরকার নেই, কারণ আমার এটার সাথে প্রিন্টার কানেক্ট নেই, তার জন্য আমি সেটা দেখাতে পারবো না আপনাদের। তো এখানে গিয়ে সেটা জাস্ট প্রিন্টে গেলেন, যাওয়ার পরে এখানে প্রপার্টিস অপশনে যাবে। যাওয়ার পরে যখন আপনারা যে প্রিন্টার ইউজ করবেন সেই প্রিন্টারের সেটিংস অটোমেটিক চলে আসবে। এবার এসপি প্রিন্টার হতে পারে, ক্যানন হতে পারে, অন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টার হতে পারে, আপনারা এখান থেকে সেটিংটা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে অলরেডি ওই সেটিংটা একটু দেখে আপনারা মিলিয়ে নেবেন, এই 4 সাইজ এবং কালার কী রাখতে চান, মানে প্রিন্টারের বিষয়টা আপনারা একটু মিলিয়ে নেবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে কী করবেন, এখানে আপনারা ওকে দিয়ে দেবেন। পরে আমরা বিস্তারিত প্রিন্টের বিভিন্ন সেটিংস থাকে, ওইগুলো যদি আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে আবার ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। আপনারা যদি বোঝার ইচ্ছা থাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমরা বুঝিয়ে দেবো। তো এই হলো আমাদের 7 নম্বর কোশ্চেনের বিষয়টা। এবং হলো 8 নম্বরটা, হাউ টু কপি এনি টেক্সট অন অবজেক্ট অ্যান্ড পেস্ট ইট অ্যানাদার প্লেস। এখানে কোনো লেখাকে যদি আমরা কপি পেস্ট করতে চাই তাহলে আমরা কীভাবে করব। তো যেহেতু এখানে কপি বলেছে তার জন্য দেখুন আমি এটাকে কপি করে দেখাচ্ছি আপনাদের। ধরুন এই লেখাটা আপনি চাইছেন বা আপনার যে লেখাটা আছে সেম লেখাটি আপনি আবার নিচে আছে, কিছু কিছু অপশনে আপনি চেঞ্জ করবেন। তো আপনাকে দ্বিতীয়বার পরিশ্রম করে জিনিসটাকে টাইপিং করার দরকার নেই, যেহেতু অলরেডি একবার টাইপিং আছে। তো দ্বিতীয়বার আপনি কী করবেন, সেটাকে কপি করে জাস্ট যেখানে চেঞ্জ করা সেখানে চেঞ্জ করে নেবেন। তো তার জন্য আপনি কী করবেন, ফার্স্ট টাইম লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে কপি সিম্বল আছে, ক্লিক করবেন। আপনি যেখানে এটাকে পেস্ট করতে চান এখানে লাস্টে ক্লিক করে একটা এন্টার দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে পেস্ট ক্লিক করবেন। দেখুন আপনার সামনে ওইটা পেস্ট হয়ে গেছে। বা আপনি কী করতে পারেন, আবার এটাকে সিলেক্ট করতে পারেন, কিবোর্ডে যদি করেন Ctrl+C চাপ দিবেন শর্টকাটে, অ্যান্ড এখানে ক্লিক করবেন, এন্টার দিবেন, অ্যান্ড Ctrl+V দিবেন, এটা পেস্ট হয়ে যাবে। তো আপনি কিবোর্ডও করতে পারেন অথবা মাউস দিয়ে করতে পারেন, দুই সিস্টেমে করা যায়। তো এরপরে দেখি আমরা কাজটা কী আছে। এরপরে কাজটা হলো হাউ টু কাট ইউর টেক্সট। ধরুন আপনি ভুলে এই জায়গাতে আপনি এটাকে লিখে নিয়েছেন, তো আপনি চাইছেন যে এটাকে আপনি নিচে রাখবেন। তো আপনি বোঝার জন্য আমি ধরুন এটাকে 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ধরুন আপনি 1 নম্বরটা ভুলে 3 নম্বরের যে কোশ্চেনটা আপনি ধরুন 1 নম্বরে লিখে নিয়েছেন, তো আপনি চাইছেন যে এটাকে কাট করে এনে 3 নম্বরে পেস্ট করবেন, তখন আপনি কীভাবে করবেন। তো আপনি এটাকে সিলেক্ট করলেন, অ্যান্ড কিবোর্ডে যদি মাউসে যদি করেন তাহলে এখান থেকে কাট ক্লিক করবেন, এখানে লাস্টে ক্লিক করে এন্টার দেবেন, এখান থেকে পেস্ট করে দেবেন। আর যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করেন তাহলে লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+X দিবেন, Ctrl+X মানে হলো কাট। আবার যেখানে নিয়ে সেটাকে রাখতে চান সেখানে গিয়ে আপনি এটাকে Ctrl+V দিয়ে দেবেন, সেটা পেস্ট হয়ে যাবে। তো এই হলো আমাদের কপি অ্যান্ড কাটের অপশনটা। তারপর দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপর হলো হাউ টু ইন কার্সার এনি টেক্সট সাইজ। হাউ টু ইন কার্সার এনি টেক্সট সাইজ। এবার হলো আমাদের লেখা কীভাবে আমরা সাইজ বড় ছোটো করতে পারি এবং কার্সারটা আমরা কীভাবে বড় ছোটো করতে পারি। এই যে আমাদের কার্সারটা, এটাকে যদি আমরা বড় করি তাহলে কিন্তু আমাদের এখানে লেখা বড় হবে। তো অলরেডি আমরা লেখা যদি টাইপিং করে রাখি তাহলে আমরা সেটাকে কীভাবে বড় করব। তো আমরা ফার্স্ট টাইম কী করবো, লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে হোম মেনু আছে, এই হোম মেনুর এই যে ফ্রন্ট অপশনটা আছে, এই ফ্রন্ট অপশনের ঠিক এখানে আপনাদের সাইজ অপশনটা আছে। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজ এটাকে বড় করে নিতে পারেন। এই দেখুন আপনি এটাকে বড় করে নিতে পারবেন, হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখুন আমাদের কিছু লিমিট দেওয়া আছে। এখানে আপনি একদম স্মল 8 অবধি করতে পারবেন, আর এখান থেকে বিগ আপনি 72 অবধি করতে পারবেন। যদি আপনার এর উপরে আপনার সাইজ বা এর নিচে আপনার সাইজ লাগে তাহলে আপনাকে দুইটা এখানে অপশন দেওয়া আছে। আপনি যদি 72 এর উপরে চান তাহলে আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে নিতে পারেন, এবং যদি 8 এর কমে চান, 7 বা 6 এরকম সাইজের কোনো লেখা চান তাহলে আপনি এখান থেকে এটাকে ছোটো করে নিতে পারেন। যখন আপনি এটাতে ক্লিক করবেন ছোটো হয়ে যাবে, যখন এটাতে ক্লিক করবেন আপনার বড় হয়ে যাবে। তো এইভাবে আপনারা সাইজগুলিকে বড় ছোটো করে নিতে পারেন। ক্লিয়ার? তারপরে যাই আমরা, তারপর দেখি কী আছে। তারপর হলো হাউ টু মেক বোল্ড ইউর টেক্সট। এবার যদি আপনি কোনো লেখাকে বোল্ড করতে চান, ধরুন আমাদের একটা কিছু লেটার লিখলাম অথবা কোনো প্যারাগ্রাফ লিখলাম, সেটার মেন যে বিষয়টা সেটাকে আপনি একটু হাইলাইট করবেন, বোল্ড করবেন। তো সেটাকে কীভাবে বোল্ড করতে পারেন। তো ধরেন আমি এখানে আমাদের যে এনবিসি যে বিষয়টা আছে সেটা আমি হাইলাইট করতে চাই, বোল্ড করতে চাই। তো তার জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি বি ক্লিক করে দেবেন, জিনিসটা বোল্ড হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চাপ দিয়ে বি চাপ দিলে অটোমেটিক সেটা বোল্ড হয়ে যাবে শর্টকাটে। তারপরে কোশ্চেনটা আমরা দেখি কী আছে। তারপর হলো আমাদের হাউ টু মেক ইটালি ইউর টেক্সট। আমাদের লেখার অনেক সময় আমরা ইতালি স্টাইল করতে চাই, তো সেটাকে আমরা কীভাবে করতে পারি, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের কী আছে, এই যে আইয়ে যখন আমরা ক্লিক করব অটোমেটিক আমাদের এটা ইটালি হয়ে যাবে। যদি আমরা না চাই তাহলে আবার এটাতে ক্লিক করবো, ঠিক হয়ে যাবে। তো এভাবে আমরা ইটালি করতে পারি। আর যদি আপনি কিবোর্ড শর্টকাট করতে চান তাহলে কন্ট্রোল ধরে আই চাপ দেবেন, অটোমেটিক আপনার ইটালি হয়ে যাবে।
তারপর দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপর হলো হাউ টু মেক আন্ডারলাইন ইউর টেক্সট। যদি আপনি আপনার এই যে লেখাটা আছে লেখার কোনো বিষয়ে যদি বা কোনো ওয়ার্ডের মধ্যে যদি আপনি আন্ডারলাইন ইউজ করতে চান বা আপনার যে লেখাটা ইম্পর্টেন্ট সেই লেখাটার নিচে আপনি আন্ডারলাইন করে রাখতে চান, তাহলে আপনি কী করবেন? ধরুন আপনার যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখান থেকে ইউ চাপ দিয়ে দেবেন, তাহলে আপনার অটোমেটিক আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি আপনি একটা মাউস দিয়ে না করে আপনি কিবোর্ডে শর্টকাটে করতে চান, তাহলে আপনি কী করবেন? কন্ট্রোল ধরে এন চাপ দিয়ে দেবেন, কন্ট্রোল ধরে ইউ চাপ দিয়ে দেবেন, অটোমেটিক আপনার আন্ডারলাইন হয়ে যাবে। এগুলো আমাদের আন্ডারলাইনের বিষয়টা। তারপরে কোশ্চেন দেখি আমাদের কী আছে। তারপরে কোশ্চেন হলো আমাদের এখানে একটা কোশ্চেন ওঠেনি, তো সেটা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। ধরেন আপনি কোনো কারণে ফ্রন্ট চেঞ্জ করবেন, আপনার যে লেখার স্টাইলটা আছে লেখার স্টাইলটাকে আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন? ফার্স্ট টাইম লেখাটাকে সিলেক্ট করবেন, করার পরে ঠিক এখানে দেখেন উপরে একটা ফ্রন্টের অপশন আছে, সেটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ফ্রন্টের স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন। এই যে অসংখ্য ফ্রন্ট আছে, আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে এভাবে চেঞ্জ করতে পারেন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাকে চেঞ্জ করে এখান থেকে আপনারা বেছে নেবেন আপনাদের কোন স্টাইলটা ভালো লাগে। সবার স্টাইল তো একরকম না, তো আপনারা এখান থেকে বেছে আপনাদের যে স্টাইলটি ভালো লাগবে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন, অটোমেটিক আপনাদের ওই ফ্রন্টটা সিলেক্ট হয়ে যাবে এখানে। তারপরে দেখি আমাদের কী আছে। তারপর হলো হাউ টু ক্রিয়েট বোল্ড লিস্ট ইন ইউর টেক্সট। এখানে আমরা কীভাবে বোল্ড লিস্ট ইউজ করবো? ধরুন এখানে আমি 3টা জিনিস লিখলাম, এখানে ধরুন আপনি বোল্ড লিস্ট ইউজ করতে চান। ধরুন আপনার এটা কোশ্চেন, আপনি এটার মধ্যে বোল্ড লিস্ট ইউজ করতে চান, তো সেটা কীভাবে বোল্ড লিস্ট ইউজ করবেন? এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এখানে হোম মেনুর এই যে অপশনটা আছে এখানে যান, যাওয়ার পরে এখানে দেখবেন আপনার একটা বোল্ড লিস্ট অপশন আছে, সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার কোশ্চেনের সামনে কি ইউজ করতে চান, কোন সিম্বলটা ইউজ করতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করে বা চুজ করে আপনি এখানে ক্লিক করে দেবেন। ধরুন আমাকে সেটা ভালো লাগলো, আমি এটা দিয়ে দিলাম। এই হলো আমাদের বোল্ড লিস্ট অপশন। অ্যান্ড পরের কোশ্চেনটা দেখি আমাদের কী আছে। পরের লিস্ট হলো হাউ টু ক্রিয়েট নাম্বার লিস্ট ইন ইউর টেক্সট। আমরা যখন আমরা কোনো এমসিকিউ কোশ্চেন তৈরি করি, আমাদের কোশ্চেন থাকে এরকম, এর নিচে কিছু অপশন দেওয়া থাকে আমাদের 2টা 3টা, তো সেগুলি চাই আমরা বিভিন্ন নাম্বারিং সেট করার জন্য। তো কোশ্চেনটা একটা সিম্বল দিলাম অ্যান্ড বাকি জিনিসগুলিকে আমরা নাম্বারিং সেট করলাম। তো সেটাকে কীভাবে সেট করবো? সেটাকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে বোল্ড লিস্ট অপশনের যে পরের অপশনটা আছে সেটাতে আমরা চলে যাবো, যাওয়ার পরে এখানে আমাদের যে অপশনগুলি আছে এখান থেকে আমরা সেটাকে সিলেক্ট করতে পারি। এখানে আপনার ডট, এমন কমা, এখানে রোমান, এখানে ক্যাপিটাল এ, স্মল এ, এরকম আপনার যেটা ভালো মনে হয় বা আপনার কাছে যেটা মনে হয় যে আপনার কাজটার জন্য পারফেক্ট, তো সেটাকে আপনি এখানে চুজ করে দিতে পারেন। তো জাস্ট আমি এটাকে চুজ করে দিলাম। তো এইভাবে আমরা নাম্বারিং ইউজ করতে পারি। তারপর হলো হাউ টু চেঞ্জ কালার এনি টেক্সট। ধরেন আপনি কোনো লেখাকে কালার করবেন, তখন আপনি কীভাবে কালার করবেন? লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কালার নিতে পারেন। এই যে আপনার কালার অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে আপনার অনেকগুলি কালার আছে, আপনি এখান থেকে কালার নিতে পারেন এবং মূল কালারের মধ্যে আরও আছে, আপনি এখান থেকে কিছু কালার নিতে পারেন। ওকে দিলেন, এই যে আপনার কালার হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু কালার করতে পারি। তারপরে কোশ্চেন দেখে আমাদের কী আছে। তারপরে কোশ্চেন হলো হাউ টু ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ। যদি আমরা কোনো ব্ল্যাঙ্ক পেজ বার করতে চাই বা আমাদের যদি ব্ল্যাঙ্ক পেজ লাগে তাহলে আমরা কীভাবে করব? আমি পেজটাকে একটু জুম কমিয়ে দিচ্ছি। ধরেন এখানে আপনার এই লেখাটা লাস্ট শেষ, এখানে আপনি চাইছেন যে এই পেজটার মধ্যে আর কিছু লিখবেন না, সেকেন্ড পেজে বাকি জিনিসগুলি লিখবেন, তখন আপনি কীভাবে এখানে পেজ ওপেন করবেন? তো এখানে কী করবেন? ইনসার্টে যাবেন, ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আপনার এখানে একটা অপশন আছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি এই ব্ল্যাঙ্ক পেজে যখন ক্লিক করবেন আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি ফার্স্ট পেজে এগুলি রাখতে পারেন, সেকেন্ড পেজে আপনি যা লেখা তা লিখবেন, আবার সেমভাবে সেকেন্ড পেজের আবার এখানে ব্ল্যাঙ্ক পেজে যাবেন, দেখেন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের এভাবে আপনারা যতগুলি পেজ প্রয়োজন মনে হয় ততগুলি পেজ আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে নিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন না থাকে তাহলে আপনারা কেটে দিতে পারেন। পেজটাকে আমি আবার জুম করে নিলাম। তারপরে দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপরে কোশ্চেন হলো হাউ টু ক্রিয়েট এ টেবিল। আমরা বিভিন্ন টেবিল ক্রিয়েট করব। তো এখানে আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করব? মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে টেবিলে ক্লিক করব। এখান থেকে কিছু অটোমেটিক টেবিল দেওয়া আছে, আমরা এখান থেকে কিছু অটোমেটিক টেবিল তৈরি করে নিতে পারি। এখান থেকে ধরুন আমি এই টেবিলটাকে তৈরি করলাম। ধরুন এখানে আমি লিখলাম যে SL নং, তারপরে লিখলাম নেম, তারপরে তাহলে লিখলাম রুল তারপরে ওটাতে লিখলাম ধরুন মার্ক। তো এইভাবে কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এবার যদি আপনি চান যে এই টেবিলটার লেখাগুলিকে আপনি একটু মাঝখানে রাখবেন, তাহলে আপনি হোমে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি এটাকে সেন্টার ক্লিক করতে পারেন। এবার এখানে দেখেন আরেকটা প্রবলেম, আপনি চাইছেন যে লেখাগুলি সেন্টারে যাবে, ঠিক আছে, কিন্তু এবার টেবিলের যে আপ অ্যান্ড ডাউন আছে, আপ অ্যান্ড ডাউনের ঠিক মাঝামাঝি লেখাগুলি থাকবে। তো তার জন্য কী করতে হবে? লেখাটাকে আপনি সিলেক্ট করবেন, করার পরে আপনাকে এখানে লেআউটে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে আপনাকে কী করতে হবে? এই যে এখানে যে মাঝখানে যে অপশনটা আছে অ্যালাইন সেন্টারটাকে আপনাকে সেন্টার করে দিতে হবে, তখন কিন্তু আপনি টেবিলের মাঝখানে জিনিসটা আনতে পারবেন। এই হলো আমাদের টেবিলের ফার্স্ট কাজ।
সেকেন্ড কাজ হলো, যদি আপনি এই টেবিলটা আপনার ভালো না লাগে, তাহলে আপনি যদি আপনার অন্যরকম স্টাইলের টেবিল মনে লাগে, তাহলে আপনি কী করবেন, এখানে আমাদের কিছু লিমিট দেওয়া আছে, আপনি চাইতেছেন যে লিমিটের বাইরে আপনার টেবিল দরকার, তখন আপনি কী করবেন, এখানে ইনসার্ট টেবিলে যাবেন। ইনসার্ট টেবিলে যখন ক্লিক করবেন, এখানে ইনসার্ট টেবিল মানে হলো এই যেখানে এখানে নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ র। নাম্বার অফ কলামস মানে হলো আপনার এভাবে লম্বা যে দাগগুলি থাকে সেগুলি, আর কলামস মানে হলো এই যে পাথালের যে দাগগুলি আছে সেগুলি। তখন আপনি কী করবেন, এখানে এই যে এখানে কলামস ধরুন আপনার দরকার 10টা, রো দরকার আপনার 30টা। তো আপনি এখানে লিখে নেবেন, তারপর ওকে দেবেন। দেখেন আপনার সামনে এরকম নিচের দিকে 30টা, এভাবে কিন্তু আপনার 30টা, আর এভাবে দেখেন আপনার 10টা দাগ পড়েছে। তো এইভাবে আমরা কিন্তু কলামস বানিয়ে নিতে পারি, আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এবার যদি মনে করেন আপনি কোনো টেবিল, ধরুন আমি একটা জাস্ট টেবিল বানাচ্ছি, ধরুন এই টেবিলটা আপনি চাইছেন যে এই টেবিলটার মাঝখানে একটা দাগ হবে, তারপর এখানে একটা দাগ হবে, তারপর নিচে আরেকটা টেবিল হবে, তখন আপনি কীভাবে টেবিলটাকে ক্রিয়েট করতে পারেন। তখন আপনি কী করবেন, এখানে যাবেন ইনসেটে যাওয়ার পরে এখানে টেবিলে যাওয়ার পরে এখানে ড্র টেবিলে যখন যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। করার পরে আপনি নিচের দিকে এভাবে টান দিতে পারেন। এরকম যদি আপনার টেবিল প্রয়োজন হয় তাহলে আপনি করে নিতে পারেন, অথবা এই টেবিলটাও আমরা ক্রিয়েট করতে পারি আরেকটা প্রসেসে। যদি মনে করেন আপনার এই দুই টেবিলের মাঝখানে যে দাগটা আছে, এই দাগটা আপনি রাখতে চান না, দাগটাকে ডিলিট করে দিতে চান, তাহলে আপনি কীভাবে ইরেজ করবেন, যখন আপনি টেবিলে ক্লিক করবেন অটোমেটিক আপনার সামনে একটা মেনু শো হবে, সেটা ডিজাইন নামে। এখানে আপনার ইরেজার অপশন আছে, ক্লিক করবেন, এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন, অটোমেটিক আপনি এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে বিভিন্ন পেজ ইরেজ করে নিতে পারেন, ঠিক আছে। এবার ধরুন আপনি আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের টেবিলের উপরে। ধরুন আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, এখানে জাস্ট টেবিলটা বোঝার জন্য আমি কিছু লিখছি, এখানে বি ডি, এখানে লিখলাম 1 2 3। এবার আপনি চাইছেন যে বি আর সি এর মাঝখানে আপনার আরেকটা কলামস অ্যাড হবে, তো সেটা আপনি কীভাবে করতে পারেন। এমন সেম সাইজ আপনি কলামসটা চাইছেন, এখানে ধরুন আপনার 1000 বা 2000 আপনার টেবিল আছে, সবটি টেবিলে আপনি চাইছেন যে এক ক্লিকে যাতে আপনার সবগুলি টেবিল হয়ে যায়। তখন আপনি কী করবেন, এর মাঝখানে টেবিল যদি আপনি বার করতে চান, তো এখানে আপনি কী করবেন, যে কোনো একটা সেলে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এখানে যাবেন লেআউট অপশনে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন কলামস অ্যান্ড র নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি কি চাইছেন, আপনি চাইছেন যে কলামস কিসের, ইনসার্ট রাইট সাইড, মানে বি এর রাইট সাইড, বি অ্যান্ড সি এর মাঝখানে আপনি একটা আলাদা কলামস চাইছেন, তো এটাতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন আপনার যতগুলি র আছে সবগুলি র এর মধ্যে কিন্তু আপনার অলরেডি টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। অথবা ধরেন আপনি এখানে বি এর আর ই এর আগে চান বা মাঝখানে চান, তখন আপনি কী করবেন, এখান থেকে আপনি লেফট সাইড ক্লিক করে দেবেন। দেখেন আপনি এ আর বি এর মাঝখানে একটা ক্রিয়েট হয়ে গেছে, বি আর সি এর মাঝখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা টেবিলগুলি এক্সট্রা টেবিল ক্রিয়েট করে নিতে পারেন। সেমভাবে যদি আপনি 1 আর 2 এর মাঝখানে যদি আপনি কোনো র চান, তাহলে আপনি কীভাবে করবেন, সেম আবার কোনো একটা সেলে ক্লিক করবেন, করার পরে আবার লেআউট অপশনে গিয়ে সেটা এখান থেকে আপনি ইনসার্ট অ্যাবাভ অ্যান্ড ইনসার্ট বিলো অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি 1 এর উপরের দিকে চান তাহলে আপনি অ্যাবাভ ক্লিক করবেন, আর যদি নিচে চান তাহলে বিলো ক্লিক করবেন। তাহলে আমি ধরুন নিচে চাইছি, তার জন্য বিলো ক্লিক করলাম। তাহলে কিন্তু আপনার এখানে 1 আর 2 এর মাঝখানে কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো যদি আপনি 1 এর উপরে চান তাহলে আপনি অ্যাবাভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু 1 এর উপরে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এবার ধরুন আমার যে টেবিলগুলি আছে খালি, এই টেবিলগুলো আমার প্রয়োজন নাই, এগুলিকে আমরা কীভাবে ডিলিট করব। সেমভাবে ওই কটাকে আমরা সিলেক্ট করব, সেমভাবে এখানে আমরা ডিলিট অপশনে যাওয়ার পর আমরা কী ডিলিট করব, ডিলিট কলামস। সেমভাবে এটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড ডিলিট অপশনে যাব, এখানে আবার কলামস ডিলিট করব। এইভাবে আমরা জিনিসটাকে ডিলিট করতে পারি। এই গেল আমাদের টেবিলের কাজ। এবার যদি আপনারা চান যে টেবিলের ফরম্যাটটা চেঞ্জ করবেন, তাহলে আপনারা ফরম্যাটটাও চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করেন, ডিজাইনে যান, এখান থেকে আপনারা টেবিলের বিভিন্ন ফরম্যাট আপনারা ডিজাইন করে নিতে পারেন। এই যে আপনারা বিভিন্ন ডিজাইন আছে এখানে, আপনারা এখান থেকে ডিজাইন নিতে পারেন। ওকে, এই হলো আমাদের টেবিলের কাজ। এবার আমরা দেখব আমাদের পরের কোশ্চেন কী আছে, হাউ টু ইনসার্ট এ পিকচার ইন ইউর ডকুমেন্টস। মানে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড পেজটা আছে সেটাতে আপনি একটা পিকচার আনতে চাইছেন, তো আপনি কীভাবে পিকচারটা আনবেন, আপনাকে চলে যেতে হবে ইনসার্ট অ্যান্ড পিকচার, তারপরে এখানে দেখি আমাদের কি পিকচার আছে, ধরেন আপনি এই পিকচারটা এখানে পিকচারটা সিলেক্ট করলেন অ্যান্ড ইনসার্টে ক্লিক করলেন। যখন আপনি পিকচারটা এখানে আনবেন তখন পিকচারটা কিন্তু আপনি মুভ করতে পারবেন না, পিকচারটা লক থাকে।
সেটার জন্য আপনাকে কী করতে হবে, পিকচারটাতে ক্লিক করতে হবে, তারপরে এখানে ট্যাক্স ওয়েপিং নামে অপশনে যেতে হবে, যাওয়ার পর এখানে ইন ফ্রন্ট অফ ট্যাক্স অপশন আপনাকে ক্লিক করতে হবে। করার পরে কিন্তু আপনি পিকচারটাকে আপনার নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি আনতে পারবেন, বড় ছোটো আপনি সব কিছু করতে পারবেন। এবার আপনি চাইছেন যে পিকচারের যে ফরম্যাটটা আছে ফরম্যাটটাকে আপনি চেঞ্জ করবেন, তখন আপনি কীভাবে চেঞ্জ করবেন, আপনি এখান থেকে ফরম্যাটটা বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন। এই দেখুন এখানে অনেকগুলি ফ্রন্ট আছে, আপনি এখান থেকে ফ্রন্টগুলিকে চেঞ্জ করে নিতে পারেন, আপনার যেরকম স্টাইল দরকার আপনি এখান থেকে স্টাইলটা নিতে পারেন। এবং আপনি চাইছেন যে পিকচারটার কিছু ব্রাইটনেস আপনি এদিক সেদিক করবেন, তার জন্য আপনি কী করতে হবে, এখানে ব্রাইটনেস অপশন আছে, এখান থেকে আপনি ব্রাইটনেস মিলিয়ে নিতে পারেন। এই যে ক্লিয়ার। তারপর আমরা চলে যাই, দেখি আমাদের পরের কোশ্চেন কী আছে। পরের কোশ্চেন হলো হাউ টু চেঞ্জ পিকচার ফরম্যাট। তো অলরেডি আমরা পিকচার ফরম্যাটটাকে চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি। এখন হলো হাউ টু ইউজ শেপস। আমরা বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ডে শেপস কীভাবে ক্রিয়েট করব। তো শেপস আনতে গেলে আমাদেরকে ইনসেটে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে শেপসে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমাদের বিভিন্ন শেপস আছে, এখান থেকে আমরা বিভিন্ন শেপস ক্রিয়েট করে নিতে পারি। এখানে ধরুন আমি এই শেপটাকে নিলাম, এখানে শেপস ফিল কালার করব, এখান থেকে কালারটা দেবো। আর এইগুলিকে আমি ইচ্ছা করলে যেভাবে আছে সেভাবে রাখতে পারি। অ্যান্ড এটা আউটলাইনটাকে যদি আমি তুলে দিই, তাহলে এখান থেকে আউটলাইন ক্লিক করে নো আউটলাইন করে দেবো। তো আউটলাইন দিয়ে রাখি, যেটা দেখতে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলি করতে পারি, এই যে আমাদের ডিজাইনগুলি এখান থেকে করে নিতে পারি। এবং আমরা এখান থেকে শেপস দিয়ে আমরা বিভিন্ন কিছু ডিজাইন করতে পারি। যেমন আমাদের এই শেপসটা দিয়ে সেটা আমরা যদি ডিজাইন করি, কপি করলাম, পেস্ট। আমাদের যদি এরকম কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিজাইন করে নিতে পারি। আপনি যদি এখানে এটাকে করে নিই, তাহলে আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দিলাম, এখানে এটা হোয়াইট রয়ে গেল, এটাকে আমি করে দিলাম এটা। এটা আউটলাইনটা যদি আমি তুলে দিই, নো আউটলাইন, আর এখান থেকে যদি আমি এটাকে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা দেখাচ্ছি। আপনারা এখানে এটাকে যে কোনো একটা কালার দিতে পারেন, আউটলাইন তুলে দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন শেপস দিয়ে বিভিন্ন কিছু কিন্তু আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে আরও অনেক কিছু জিনিস আছে, সেটা দিয়েও আপনারা ক্রিয়েট করতে পারেন। ধরুন আপনি এই জিনিসটা দিয়ে যদি ক্রিয়েট করেন, ধরুন আপনি এখানে দেন কপি, রাইট ক্লিক অ্যান্ড পেস্ট, আপনি এটাকে এখানে রাখলেন, পেস্ট। আপনি এটাকে যদি উল্টিয়ে দেন, আপনি এখান থেকে তো অনেক কিছু জিনিস ক্রিয়েট করে নিতে পারবেন। ধরুন আপনি এটা কালার দিলেন একটা, এটার কালার দিলেন একটা, আপনি এটাকে করে দিলেন ব্ল্যাক। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলিকে ক্রিয়েট করে নিতে পারি। এই হলো আমাদের শেপসের কাজগুলো। তারপরে দেখি আমাদের পরের কোশ্চেন কী আছে। পরের কোশ্চেন হলো হাউ টু ইউজ হ্যাটার অপশন। তো আমরা কীভাবে আমাদের ওয়ার্ডের মধ্যে পেজের মধ্যে কীভাবে হ্যাটার ইউজ করবো। হ্যাটারটা যখন আমরা কোনো ম্যাগাজিন তৈরি করবো বা কোনো পিডিএফ ফাইল ক্রিয়েট করবো বা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করবো, যদি আমাদের সব পেজগুলির মধ্যে যদি আমাদের সেম হেডিং থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে হেডিংগুলি দিতে পারি। তো এখানে দেখুন আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। আমাদের এখানে একটা পেজ আছে, একটা পেজের মধ্যে হেডিং ইউজ করে দেখি। তো হেডিং ইউজ করার জন্য আমাদের যেতে হবে অ্যান্ড ইনসেটে যাওয়ার পরে এখান থেকে যে একটা হেডার অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে স্টাইল ক্রিয়েট করে নিতে পারেন বা চুজ করতে পারেন আপনি কোনটা দরকার। ধরুন আমার এটা দরকার, আমি এখানে ক্লিক করলাম। এখানে আপনি এই যে টাইপ দ্য ডকুমেন্টস টাইটেল, এখানে আপনি গিয়েছিলেন আপনার যে টাইটেলটা আছে সেটাকে লিখতে পারেন। ধরুন আমি দিলাম যে কম্পিউটার ট্রেনিং অ্যান্ড কোন ইয়ার, আমি দিলাম যে 2023। এই যে আমাদের কিন্তু অলরেডি আমাদের হেডিংটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যতগুলি পেজে ব্ল্যাঙ্ক পেজ আমরা ক্রিয়েট করি, আমাদের সব পেজের মধ্যে কিন্তু আমাদের এই হেডিংটা শো করবে। এই যে অটোমেটিক আমাদের হেডিং শো করবে। যতগুলি আমরা পেজ ক্রিয়েট করি, আমাদের সবটি পেজের মধ্যে আমাদের কিন্তু সেম হেডিং ইউজ হবে। এবং আমি একটা পেজে লেখার পরে আমি যদি আমার 5000 পেজও যদি আমি এখানে ওপেন করি, আমাদের ওই পেজগুলির মধ্যে কিন্তু অটোমেটিক আমাদের হেডিংগুলি চলে আসবে। তো এই হলো আমাদের হেডিংয়ের সুবিধা, আমরা এইভাবে হেডিং ইউজ করতে পারি। তারপরে কোশ্চেন থেকে আমাদের কী আছে, এখানে হেডিং আরও আছে, আপনি আপনার মতন এখান থেকে খুঁজে যেটা আপনার ভালো মনে হয় সেটা আপনি নিতে পারেন। তারপরে কোশ্চেন থেকে আমাদের কী আছে, তারপর হলো হাউ টু ফুটার অপশনটা এখানে ওঠেনি, তো আমরা ফুটার অপশনটা দেখা দিচ্ছি। ফুটার অপশন হলো পেজ নাম্বার, ইনসেট অ্যান্ড ফুটার। এখান থেকে আপনি যদি পেজ নাম্বার দিতে চান তাহলে আপনি কোনটা দেবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এই পেজ নাম্বারটা এটাই দিলাম, তো আমি এখানে রাখলাম। এই যে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করতে পারেন। অথবা আমি দেখি আর কি আছে আমাদের এখানে, ফুটার। আপনি ইচ্ছা করলে এই জিনিসটা রাখতে পারেন, এখানে ফুটার হিসেবে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। এই গেল আমাদের হেডার অ্যান্ড ফুটার অপশন। তো আমাদের পরের কোশ্চেনটা দেখি কী আছে। পরের কোশ্চেনটা হলো, আমরা অলরেডি এখানে এটা ক্রিয়েট করে নিয়েছি, এটা আমাদের দরকার নেই।
তারপর হাউ টু সেট এ পেজ নাম্বার অ্যান্ড এভরি পেজ, যদি আপনি হেডার অ্যান্ড ফুটার দিতে চান না তাহলে আপনি কীভাবে এখান থেকে শুধু অনলি পেজ নাম্বার ক্রিয়েট করবেন, তাহলে আপনি কী করবেন, এখানে ইনসার্টে চলে যাবেন, হেডার অ্যান্ড ফুটারগুলি রিমুভ করে দেবেন, এই যে এখান থেকে রিমুভ করে দেবেন, এখানে আপনি অনলি পেজ নাম্বার, তাহলে আপনি এখানে বটম অপশনে যান, যাওয়ার পরে আপনি এখান থেকে অনলি পেজ নাম্বার ক্রিয়েট করতে পারেন, এখানে আপনি অটোমেটিক পেজ নাম্বার চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা রিমুভ করে দিলাম। তারপরে দেখি আমাদের পরের কোশ্চেনটা কী আছে। তারপর আমাদের পরের কোশ্চেন হলো হাউ টু সেট, এটা না, হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ড আর্ট। তো আমরা ওয়ার্ড আর্ট কীভাবে ক্রিয়েট করবো, ওয়ার্ড পেজের মধ্যে ওয়ার্ড আর্ট আমরা ক্রিয়েট করতে গেলে আমাদের যে ইনসেট মেনু আছে, ইনসেট মেনুতে ক্লিক করতে হবে, করার পরে এখানে আমাদের ওয়ার্ড আর্ট অপশনে যেতে হবে, যাওয়ার পরে এখানে ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল আছে, আপনি যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। ধরুন আপনি যদি এটা ভালো লাগে আপনি এটাকে নিতে পারেন। ধরুন আমি আবার সেমভাবে লিখলাম যে আমি এখান থেকে কপি করে নিচ্ছি লেখাটা, অ্যান্ড এখানে গেলাম, যাওয়ার পরে এখানে এবার কন্ট্রোল ভেজে এবার টেক্সট সুইপিং অ্যান্ড ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার আমি লেখাটা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন এবং শেডও ইউজ করতে পারি। তো এখান থেকে আমি এটাকে শেপ স্পেল ইউজ করবো, কালার একটা কালার ইউজ করবো, তারপরে কিন্তু আমি এখান থেকে বিভিন্ন এটা স্টাইল নিতে পারি, এই যে এখানে আমি স্টাইল ইউজ করতে পারি, এটাকে আমি এরকম ডিজাইন করতে পারি, এরকম স্টাইল করতে পারি, এটা কিন্তু আমার অলরেডি এরকম স্টাইল হয়ে যাবে, এই যে। আর একটাকে যদি আমার চেঞ্জ করতে চাই, আমি এরকম স্টাইল রাখতে চাই, তাহলে কিন্তু আমার এরকম স্টাইল হয়ে যাবে, এই যে। এইভাবে কিন্তু আমরা এই ডিজাইনগুলি করে নিতে পারি ওয়াটারটার মাধ্যমে। এখান থেকে আমরা শেডো ইউজ করতে পারি, বিভিন্ন শেডো ইউজ করতে পারি, লেখাটার মধ্যে এরকম শেডো দিতে পারি, এবং এখান থেকে সেটাকে আমরা শেডো বিভিন্ন আপ ডাউন লেফট রাইট একটু মিলিয়ে নিতে পারি, এবং আমরা এটাকে আবার কালার চেঞ্জ করতে পারি, অ্যান্ড আউটলাইন চেঞ্জ করতে পারি, নো আউটলাইন দিতে পারি। এইভাবে কিন্তু আমরা ওয়াটারটাকে ডিজাইন করে নিতে পারি। এই হলো আমাদের ওয়াটারের কাজ। তারপর দেখে আমাদের কী আছে, হাউ টু ইউজ শেপস সিম্বল। হাউ টু ইউজ সিম্বল, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক কিছু সিম্বলের প্রয়োজন হয়, তখন সেই সিম্বলগুলি আমরা কোথায় থেকে পাবো, সেটা পাবো আমরা ইনসার্ট অ্যান্ড সিম্বল। সিম্বলে যাওয়ার পরে এখানে মোর যে সিম্বল আছে, সিম্বলে যাবো, এখানে আমাদের অসংখ্য সিম্বল আছে, এখানে আমাদের যে সিম্বলটা প্রয়োজন সেটা আমরা ক্লিক করবো। ধরুন আমার এই সিম্বলটা দরকার, ইনসার্টে ক্লিক করবো, আমার এই সিম্বলটা দরকার, আমি ইনসার্টে ক্লিক করবো, আমার এই সিম্বলটা দরকার, আমি ইনসার্টে ক্লিক করবো, আমার এই সিম্বলগুলি দরকার, ইনসার্টে ক্লিক করবো। এখানে অসংখ্য সিম্বল আছে, আপনারা যেটা প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন। আমাদের এই সিম্বলটা দরকার, অ্যান্ড ক্লোজ। দেখুন আমি কিন্তু সিম্বলগুলি অলরেডি এখানে নিয়ে এসেছি, এই সিম্বলগুলি আপনারা যখন যে লেখার মধ্যে প্রয়োজন আপনারা এখান থেকে কিন্তু সেই সিম্বলগুলিকে ইনসার্ট করে নিতে পারবেন। ক্লিয়ার? তো আমরা পরের কাজটা দেখি। পরের কাজটা হলো হাউ টু চুজ দ্য পেপার সাইজ। পেপার সাইজটা আমরা কীভাবে করে নেব। তো আমরা এখানে পেপার সাইজ করতে গেলে আমাদের এখানে পেজ লেআউট অপশনে যেতে হবে, যাওয়ার পরে আমরা এখান থেকে পেজ এই যে পেপারের সাইজ, এখান থেকে সাইজ নিতে পারি, A4 সাইজ। পেপারটাকে মোড চেঞ্জ করে নিতে পারি, এখানে প্রোটেক্ট আমরা ল্যান্ডস্কেপ মোড করে নিতে পারি, ল্যান্ডস্কেপ করলে এরকম হবে, প্রোটেক্ট মোড করলে এরকম হবে। তো আমি একটু দেখা দিচ্ছি, ধরুন আপনি এখান থেকে যদি এটাকে ল্যান্ডস্কেপ করেন এরকম হবে, আর যদি আপনি এটাকে প্রোটেক্ট মোড করেন তাহলে এরকম। তো আপনি এই জিনিসটাকে করে নিতে পারেন। তারপরে দেখি আমাদের কাজ কী আছে। তারপর হলো আমাদের হাউ টু ক্রিয়েট কলম ইন পেজ। যদি আমরা কলম সেট করতে চাই তাহলে আমরা কীভাবে সেট করব। যদি আমরা চাই যে এই পেজটার মধ্যে দুইটা কলম সেট করব, তার জন্য আমরা কীভাবে সেট করব, তাহলে এখানে আমরা পেজ লেআউটে যাবো, যাওয়ার পর এখানে কলমসে যাবো, কলমসে যাওয়ার পরে এখান থেকে আমরা সেট করে নেব। এখানে 2 পার্ট করে নিতে পারি, 2 পার্ট যা লিখবো আমরা, দেখুন আপনার এই যে লেখাটা আছে, লেখাটা কিন্তু ওইদিকে যাবে না, এই যে এদিকে গিয়ে শেষ। এই লাইন শেষ হওয়ার পরে আমাদের নিউজ পেপারে যেরকম থাকে, এর ফার্স্ট পার্টটা শেষ হওয়ার পরে আপনি সেকেন্ড পার্টে যেতে পারবেন। যদি আপনি ফার্স্ট পার্টে এতটুকু লিখতে চান, বাকি লেখাগুলি সেকেন্ড পার্টে লিখবেন, তাহলে আপনাকে এন্টার দিয়ে পরের পার্টে যেতে হবে, এভাবে। বুঝে আছে? তো আপনি এখান থেকে 2 লেফট রাইট অ্যান্ড 3 কলমস পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। এবং আপনি যদি এক্সট্রা কলমস প্রয়োজন হয় তাহলে মোর কলমস গিয়েছিল, আপনি এখান থেকে লিখে আপনি কলম ক্রিয়েট করে নিতে পারেন। তারপর দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপর হলো হাউ টু ক্রিয়েট ওয়াটারমার্ক। আমরা যদি এখান থেকে ওয়াটারমার্ক ক্রিয়েট করি, তাহলে আমরা ধরুন আমাদের যে পেজটা আছে, পেজটার মধ্যে যদি আমরা ওয়াটারমার্ক সেট করি তাহলে আমরা কীভাবে করব। এখানে আমরা ওয়াটারমার্ক করতে গেলে আমাদের এই যে ওয়াটারমার্ক অপশনটা আছে, আমাদের পেজ লেআউট অ্যান্ড ওয়াটারমার্ক, এখান থেকে আমরা ডো নট কপি অপশনটাকে নিতে পারি। এই দেখুন এখানে ডো নট কপি অপশনটা চলে এসেছে। এবার আপনারা যদি চান যে আপনাদের বিভিন্ন এডুকেশন সেন্টার হোক বা যে কোনো কোম্পানি হোক, আপনারা কোম্পানির নাম বা মোবাইল নাম্বার বা যে কোনো ইনফরমেশন আপনারা এখানে ওয়াটারমার্ক হিসাবে দেবেন, তাহলে আপনারা কীভাবে দেবেন, এখানে ওয়াটারমার্কে চলে যাবেন, যাওয়ার পরে এখানে কাস্টম ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা ওই জিনিসটাকে আপনারা লিখে নিতে পারেন। ধরুন আমি এখানে জাস্ট লিখে নিলাম যে বেসিক কম্পিউটার ট্রেনিং, তো এখানে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখুন আমার নাম, চ্যানেলের নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক কিন্তু ক্রিয়েট করতে পারেন। তারপর আপনারা যদি চান যে পেজ কালার ইউজ করবেন, তাহলে এখান থেকে আপনারা পেজ কালার ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন কালার ইউজ করতে পারেন পেজের, এই যে এখান থেকে আপনারা কালার ইউজ করতে পারবেন, বিভিন্ন পেজ কালার ইউজ করে নিতে পারবেন। তো আপনারা যদি চান যে পেজের মধ্যে আপনারা বর্ডার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা কীভাবে ইউজ করবেন, এখানে আপনারা বর্ডারে ক্লিক করবেন, করার পরে আপনাদের এখানে বিভিন্ন বর্ডার আছে, এখানে ওকে
এই যে এরকম আপনারা বর্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা যদি আরেকটু ইউনিক বর্ডার চান তাহলে আপনারা কিন্তু এখান থেকে এই আর্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন বর্ডার ডিজাইন আছে, এখান থেকে আপনারা বর্ডার নিতে পারেন। ওকে, দেন দেখুন আপনাদের এখানে বর্ডার কি সুন্দর একটা বর্ডার চলে এসেছে। তো আপনারা চাইলে আরও বর্ডার আছে এখানে নিচের দিকে, আপনারা এখান থেকে বর্ডারগুলি খুঁজে খুঁজে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা কিন্তু এখানে সেট করতে পারেন। এই দেখুন এই বর্ডারটা আপনারা সেট করতে পারেন, খুব সুন্দর বর্ডার। তো এইভাবে আপনারা বর্ডারের কাজগুলি করতে পারেন। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের এতটুকুই। যদি আপনি ভালোভাবে জানতে পারেন বা ভালোভাবে বুঝেন তাহলে আপনি ওয়ার্ডের সব ধরনের কাজই করতে পারবেন। আমাদের মেন যে 33টা কাজ, সেই 33টা কাজ আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে যাতে আপনাদেরকে বুঝাতে পারি এবং আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে যাতে ভিডিও তৈরি করতে পারি। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা এই ভিডিওটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে বা আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে বা আপনাদের কাজে উপকৃত আসবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের জন্য এখানে শেষ, আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ।